এই অস্থিরতা, এই বেহায়াপনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন, আমার কথা শেষ। আমরা ফিকির করি এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন, নবীকে আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন আপনি আমার পক্ষ থেকে হজ্জের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি ঘোষণা দিলে কয়জনে শুনবে? আল্লাহ বলছেন, ওয়াদা দিছেন এখানে, বন্ধু আপনি ঘোষণা দিয়ে রাখেন, আমি কিয়ামত পর্যন্ত আমার ঘরে কারা কারা আসবে আমি নিয়ে আসবো, আমি নিয়ে। এটা তৌফিক, এটা আল্লাহর মহব্বতের ব্যাপার, আল্লাহর পছন্দের ব্যাপার। বাবা হজে যায় সে, মালিক নিজের হাতে পছন্দ করে যাকে, আল্লাহর ঘরে সে যায়। আল্লাহ সেদিন বলছে, প্রথম দিন ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম নাদি ওয়া আলাইয়াল বালাগ, আজ তুমি ডাক দাও, কিয়ামত পর্যন্ত পৌঁছাবো আমি পৌঁছাবো। আমার ঘরে কে কে যাবে? এক মোমেনের স্বপ্ন যুবক, কক্সবাজার না, বান্দরবন না, এক মোমেনের স্বপ্ন কাবা, এক মোমেনের স্বপ্ন মদিনা, এক ইমানদারের হৃদয়ের স্বপ্ন থাকবে আমি আমার মালিকের ঘর দেখবো কোন দিন, আমি আমার রবের ঘর দেখবো কোন দিন। এখানে আছে লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলছে বন্ধু কেউ যদি বলে হজে আসবো, কেন যাব আল্লাহর ঘরে, আল্লাহ বলেন ওরে বলেন আসতে, ও নিজে আইসা দেখুক, আমি তারে নিজে দেখাবো, আমি আল্লাহ দেখাবো ওকে আমার ঘরে আসলে মজা কেমন, আমার ঘরের চারদিকে ঘুরলে মজা কেমন, আমি দেখাবো ওরে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তার কল্যাণ সে আইসা দেখুক, আমি বলবো না, আমি দেখাবো, আমি আল্লাহ নিজে দেখাবো। এজন্য আমরা সব সময় বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে যে যদি বলো কাবা দেখতে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলে সাফা মারওয়ায় দৌড়তে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলেন হাজরে আসওয়াদ দেখতে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলে মাকাম ইব্রাহিম কেমন, আল্লাহ বলে বান্দায় আইসা দেখো। সাফা মারওয়া মিনা কেমন, মুজদালিফা কেমন, আরাফা কেমন, হজের এক এক রাত কেমন, এক এক দিন কেমন, আল্লাহর ঘরের এক এক ঘন্টা কেমন, আল্লাহ বলে বান্দা তুমি আসো, আমি তোমার আসলেই দেখাবো। এই জন্য তোমরা সবাই নিয়ত করো, জোয়ান ভাই তোমরা নিয়ত, 1000 টাকা আলাদা করে নিয়ত করো, আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘরে যাব। আমরা হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হযরতের হজ্জে যে বছর গেছে, ওনার কিতাবের মধ্যে আছে বাইতুল্লাহর মুসাফির, এক বাচ্চা, ছোট্ট বাচ্চা আল্লাহর ঘরে যাইতেছে, উনি ওনারে 2টা চকলেট হুজুরের হাতে দিয়া বলছে তুমি আল্লাহর ঘরে যাচ্ছ, আমার পক্ষ থেকে আল্লাহকে দিও। এই 2টা চকলেট বলছে, কয় যে আল্লাহরে দিও, তুমি আল্লাহর কাছে না যাচ্ছ, আল্লাহকে দিও এটা। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব বলেন আমি এই 2টা চকলেট নিয়ে গেছিলাম মক্কায় আল্লাহর ঘরের কাছে, আর মনে মনে ভাবতেছিলাম আমার এই বাচ্চার আমানত আল্লাহকে দিতে বলছে, আমি কেমনে দিব, আমি কি করব এটা। তখন তিনি বলেন আমার একটা হাদিস মনে পড়ছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে আমার কোনো ক্ষুধার্ত বান্দাকে যদি তুমি খাওয়াইতে, সেটা আমাকেই খাওয়ানো হইতো। তখন আমি সেই 2টা চকলেট একটা ফকির, একটা অভাবী মানুষ যে হাত পাচ্ছে, তার বাচ্চাটার হাতে তুলে দিছি, আমি বাচ্চার আমানত বুঝাই দিছি। এজন্য আজকে এই রাত গভীরে চলেন নিয়ত করি আমরা আল্লাহর ঘর দেখবো ইনশাআল্লাহ, মদিনার রওজা দেখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতদিন থেকে আমরা ডাকি, কতবার নবীর নাম নিলাম, তিনি আছেন মদিনায়, ওনার কাছে গিয়া দেখবো না আমরা? এই আকাঙ্ক্ষা যদি হৃদয়ে না থাকে, মোমেন কিসের, মোমেন কিসের? আমার এক পরিচিত মাওলানা, উনি গত বছর উমরার সফরে, ওনারে আমি যখন নবীজির রওজার সামনে নিয়ে গেছি, দেখি সে কাঁদতেছে। পরে বাইরে হইয়া কইলাম কাঁদলি কেন? কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম যে হা হা এতদিন কেন আসলাম না, কেন আসলাম না আপনার কাছে?
এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর দেখার নিয়ত করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। কিশোর ভাই, যুবক ভাই, নামাজ পড়ো, আব্বা নিজের উপরে দয়া করো, তোমার ভালো তুমি করো। এই পৃথিবীর কেউর সময় নাই তোমার নিয়ে ব্যস্ত হওয়া। তোমার ভাবনা তুমি ভাবো। এমন সুন্দর জীবন নারী ছবি দেখে নষ্ট করো না। এমন রাত, এমন হায়াত আর ফিরবে না। নিজেরে বরবাদ করে দিও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। এই মাদ্রাসাটা আল্লাহ তাআলা কবুল করে নেন। মৌলানা সাহেব বললেন, ওনার আব্বারে দেখাইলেন, অনেক কষ্ট অনেক ভালোবাসা নিয়ে নতুন মাদ্রাসাটা শুরু করেছে। মুসলমানের মেয়েদেরকে দিন শেখাবে। আল্লাহ তাআলা যেন শতভাগ পর্দা পুশিদার সাথে, তাকওয়ার সাথে, গুনাহমুক্ত পরিবেশে মাদ্রাসাটা আল্লাহ যেন কবুল করে নেয়। আল্লাহ যেন কবুল করেন। মাদ্রাসার অনেক জরুরত, মাদ্রাসার অনেক জরুরত থাকে। একটি নতুন মাদ্রাসা যেই করুক, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে মাদ্রাসা মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায়, যার মাধ্যমে হক মনে রাখেন আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। কার পক্ষ থেকে? এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো একটা মাদ্রাসা হয়ে যাবে আল্লাহর ইচ্ছা ছাড়া? তো মাদ্রাসা যার মাধ্যমে হোক, সকলের বাকিদের দায়িত্ব হলো তিনটা। কয়টা? এক, দোয়া, দোয়া করা। দুই, আতফাল, সন্তানকে পড়তে দেওয়া। তিন, আমওয়াল, সাধ্যমতো কিছু দান সাদাকা করা। সাধ্যমতো, যার যেটুকু সাধ্য। আমরা এসে শুনলাম মাদ্রাসার আইপিএস দরকার। প্রচন্ড গরম, গরমের মৌসুম আরো অনেক দিন থাকবে। মাদ্রাসার জন্য আইপিএস কিনবে। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে আপনাদের পকেটে একটু হাত দেন, দিয়ে যেটুক সম্ভব হয় আপনারা মাদ্রাসার এই আইপিএস কেনার জন্য কিছু সহযোগিতা করেন। আর যদি কেউ বলেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেবো হুজুর, 10,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো, আমার কাছে এখন নাই, আমি পরে দেব, তাহলে আপনি বলেন, ইনশাআল্লাহ লিখে রাখলে আপনি পৌঁছায় দিয়ে, সামর্থ্য থাকলেই দিলেন। যার মাধ্যমে হইল মুসলমানের মেয়ে দিন শিখবে, আপনার সওয়াব হইতে থাকে। কেউ না স্মরণ না করুক, কেউ মনে না করুক, আল্লাহ তো দেখবে, আল্লাহ তো দেখবে। এই জন্য আপনাদের কারো যদি সুযোগ থাকে, দয়া করে আপনারা বলেন যে আমি ইনশাআল্লাহ হুজুর 5,000 টাকা দেব, 1,000 টাকা দেব, 2,000 টাকা দেব, ইনশাআল্লাহ বরকত হবে। ঠকবেন না, ঠকবেন না। মাশাআল্লাহ। কি নাম ভাই? নজরুল ভাই 1,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আর কেউ বলেন? জি, আর কেউ বলেন? আল্লাহ তৌফিক দান করেন। ওখান থেকে না একজন মৌলানা নিচে যান, নিচে একজন যান, ওখান থেকে উঠে আনেন, সবাই উঠাই দিয়ে কষ্ট। আর এমনি পরে দিবেন বলেন।